বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। প্রতিদিনের মতন শুরু করে দিলাম সকাল থেকে আমার নতুন ব্লগটা। আমি আলু ভাজি করে নিতেছি আর রুটি বানিয়ে নিতেছি। আজ সকালে আলু ভাজি আর রুটি আর চা বানাবো। এই যে আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে, আলু ভাজিটা হয়ে গেছে, রুটিটা বানানো হয়ে গেছে। এখন বক্সে রেখে দিব, তারপরে টেবিলে নিয়ে রেখে দিব, সবাই নাস্তাটা করে নেবে। প্রথমে আমার হাজব্যান্ড খেতে বসলো। অনেকে বলেছো হাজব্যান্ড বলো কেন, বলতে পারো না সারার বাবা? থাক, সারার বাবা প্রথমে খেতে বসলো, তারপরে আমার শাশুড়ি মা খেতে বসবে। চা দিয়ে দিয়েছে আমার সারার বাবাকে, সে চা খেয়ে নিতেছে। আর আমি তো আজ রোজা রেখেছি, নফল রোজা। এই চাঁদের 6টা নফল রোজা আছে, সেই নফল রোজাগুলো আজ থেকে রাখা শুরু করেছি। আমার হাজব্যান্ড চা খেয়ে নিতেছে, তারপরে মা গিয়েছে বাবাকে খাইয়ে দেওয়ার জন্য, বাবাকে খাইয়ে এসে পড়েছে, এখন সেও নাস্তা খেতে বসে পড়েছে মা। তারপর তো সারামণিকে ডাক দিয়ে ওঠালাম। সারামণির টিচার এসে পড়েছে, আরবি টিচার। সকালে এসে আরবি পড়িয়ে যাবে, আবার 3টা বাজে এসে বাংলা পড়াবে। সারামণি আরবি টিচার কাছে পড়তে বসেছে। আর এদিকে সাবাও তো ঘুম থেকে উঠে ওটস গুলিয়ে নিয়েছে, সাথে নিয়েছে খেজুর, খেজুর দিয়ে ওটস খেয়ে নিতেছে। তারপরে তো আমি রান্নাঘরে চলে গেলাম, কী কী রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম। এই যে আমি কাতল মাছ বের করেছি, কাতল মাছ ভেজে দিব ছেলে মেয়েদের, আর মাথাটা তুলে দেবো। মাথাটা আজ কিছু করব না। আর গজার মাছ লবণ দিয়ে রেখেছিলাম গতকালকে, উস্তা না সরি করলা দিয়ে রান্না করব, আর কহি ভাজি করব, আর টমেটোর টক। এই দুপুরের মেনু। এখন গজার মাছটা রান্না করব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিলাম, এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন আলু আর গজার মাছটা দিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি। এখন মশলার সাথে এই আলু আর গজার মাছটা কিছুক্ষণ কষিয়ে নিই। গজার মাছটা তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তরকারিটা তো বলক এসে গেছে, এখন এর মধ্যে একটু শাক দিয়ে দেবো। শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, তরকারিটা তো বলক এসে গেছে, এখন করলাটা দিয়ে দিব এর মধ্যে, ধুয়ে রেখেছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করব, আর ঢাকবো না। গজার মাছের তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, আমি একটু করে নামিয়ে ফেলবো, ঝোলটা আর একটু আঠালো করব। তারপর তো দুপুরে রান্নাটা হয়ে গেল। আজ দুপুরে রান্না করলাম, আর রাত্রে যা খাবে তা রাত্রে রান্না করব। আমি কহি ভাজি করেছি, টমেটোর টক, করলা দিয়ে গজার মাছ, তারপরে ভাত তো আছে। এই দুপুরের মেনু। একটা তো বেজে গেছে, প্রতিদিনের মতন বাবার খাবারটা নিয়ে যাচ্ছে মা। তারপর সারার বাবা খেতে বসলো। সারার বাবা দোকান থেকে আসার সময় জাম নিয়ে এসেছে। এখন তো জাম উঠবে, গরমের দিনে তো জাম, আম, কাঁঠাল এগুলি ওঠে। জাম ফলটা খেতে তো খুবই ভালো লাগে।
তারপর তো রান্নাঘরে চলে আসলাম, মাছগুলো ভেজে নিতেছি। ছেলেমেয়েরা তো গজার মাছ খাবে না, ওদেরকে কাতলা মাছ ভেজে দিতেছি। তারপর বিকেল দিক দিয়ে, বিকেল কি সন্ধ্যার একটু আগে আমার হাজব্যান্ড তালের শ্বাস পাঠালো। আমি তো আজ রোজা রেখেছি, এখন তালের শ্বাসটা মানে উপরে চোকলাটা ফেলে দিব, আমি টেবিলে নিয়ে যাব। আর সাবার টিচার আসবে দেখে সাবা সব কিছু গুছিয়ে নিতেছে। আজ থেকে সাবা সারা দুজনেই টিচার এসেছে। তারপর তো আমি ড্রয়িং রুমে চলে যাব, ড্রয়িং রুমে বলে সরি, ডাইনিংয়ে চলে যাব, যেখানে আমি বসে ইফতারি করবো। এই যে ডাইনিংয়ে চলে এসেছি। এখন সাবা সারা দুইজনে মিলে তালের শ্বাসটা ছুলে নিতেছে, আর আমি পানি আর খেজুর নিয়ে বসেছি। এখনই আজান দিয়ে দেবে, আজানটা দিয়ে দিয়েছে, এখন ইফতারিটা করে নিতেছে। আমি পানি আর খেজুর দিয়ে আর তালের শ্বাস খাবো, তারপরে নামাজ শেষ করে ভাত খাবো। অন্য কিছু আর তৈরি করি নিয়ে আছে, আমি একা রোজা, এই জন্য আর কিছু তৈরি করলাম না। মাগরিবের নামাজটা শেষ করে এখন ভাত খেতে বসে পড়লাম। ভাত তো খাওয়া হয়ে গেছে, তারপর আম নিয়ে বসলাম। গাছের আম সারাদিন তো টুকটাপ করে পড়ে আমগুলো তো কম বেশি পেকে গেছে। তারপর মনে করলাম ফেটেও পড়ার সাথে সাথে ফেটে যায়, তারপর মনে করলাম একটু খেয়ে নেই। তারপরে 3টা আম নিয়ে বসলাম, ফাটা আম। তারপর একটু একটু করে খেলাম, ভালোই লাগলো আমগুলো। খাওয়া দাওয়া শেষ করে সারামণিকে পড়তে বসালাম, অনেক দিন পর সারামণি পড়তে বসলো। সারামণি তো পড়তেছে আর আমি বসে বসে জাম খাচ্ছি। আমি তো রোজা ছিলাম, সকাল দিক দিয়ে খেতে পারি না, যখন এনেছে ইফতারি করার পর ভাত খেলাম, ভাত খাওয়ার পর আম খেলাম, এখন বসে বসে জাম খেয়ে নিতেছি। জামটা তো খুব ভালো লাগে, মিষ্টি আছে জামগুলো। তারপর তো রাতের খাবারটা তৈরি করবে সাবার বাবা। সাবার বাবা দোকান থেকে এসে এই গোস্তটা রান্না করবে, রুটি কিনে নিয়ে আসবে, সেই রুটি দিয়ে খাবে। সে বলেছে গোস্ত নামিয়ে রেখো, আমি নামিয়ে রেখেছি। আর আম কিনে নিয়ে এসেছে, আমি আচার দিব, বড় আপু বলেছে আচার দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।